Hi, this is Monalisa from Unfiltered Life. এই ভিডিওটা করছি এই জন্য কি যে আপনারা কিছুক্ষণ আগে আমার একটা পোস্টে দেখেছেন একটা ভিডিওতে যে আমার সবথেকে কনিষ্ঠতম ছেলে গর্ব গল্পর সাথে একটা ভিডিওতে গর্ব। তো আমার মনে হলো যে এই ভিডিওটাতে আমি গর্ব সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাই, কারণ আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে গর্ব কে, গর্ব কোথা থেকে এসছে, গর্ব কি ব্রিড এবং গর্বকে আমি এতজনের পর কেন নিলাম। তো এখানে আমি বলতে বলতে গর্ব সম্পর্কে বলার সময় আমি কিছু শুভাকাঙ্ক্ষীদের কথাও বলবো, আবার কিছু মানুষজন আছেন যারা এদের দেখলেই যাদের কপালের চিন্তার ভাঁজ ফুটে ওঠে, তাদের সম্পর্কেও আমি এই ভিডিওটাতে বলবো। প্রত্যেকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। গর্ব হচ্ছে গোল্ডেন রিট্রিভার। গর্বকে আমি আমার যে ব্রিডার, যে রন্টু, যার গ্যালি স্ট্রিটেও শপ আছে, পেট শপ, রন্টু আমাকে আমার প্রত্যেক ছেলেকেই রন্টুর থেকে নেওয়া। রন্টু খুব ভালো একজন ছেলে এবং আমাকে ভীষণ শ্রদ্ধা করে নিজের দিদির মতো। রন্টুর থেকেই আমি গোল্ডেন রিট্রিভার নিয়েছি। এবার আসি, আপনাদের মনে হতে পারে বা সকলের মনে হতে পারে যে আমি কেন হঠাৎ করে গোল্ডেন রিট্রিভার নিলাম। প্রথম কথা বলি, আমার বড় ছেলে পোলো, আমার পোলোর সময় থেকে আমার মেয়ে আমাকে বলতো, মা আমাকে একটা গোল্ডেন রিট্রিভার এনে দেবে, একটা গোল্ডেন রিট্রিভার এনে দেবে। এবার পোলো সময় আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো তখন আমরা কোনোভাবেই আর ডিসিশন নিতে পারছিলাম না যে বড় ব্রিডের বাচ্চাকে আমরা ঠিক রাখতে পারবো কি না। তো সেই করে করে আনা হয়নি। আমার মেয়ে প্রায়ই আমাকে বলতো যে আমাকে একটা এনে দাও, আমাকে একটা এনে দাও। আর তারপর আস্তে আস্তে আমার এতগুলো সন্তানকে নিয়ে আমার পথ চলা এবং তাদের দেখভাল, তাদের সমস্ত কিছু আমি নিজেই করি। আমার বর, আমার মেয়ে, আমরা তিনজনেই করি। কেউ বলতে পারবে না কখনো এদের দায়িত্ব আমরা কারুর হাতে তুলে দিয়েছি। সারাদিন আমি তো বেশিরভাগ টাইমটা আমিই বাড়িতে থাকি, তো ওদের সমস্ত দায়িত্বটা কিন্তু আমি নিই। আমি এরকম নই যে আমি বাচ্চা কিনে এনে তাকে আমি রাস্তায় ফেলে দিলাম বা তাকে আমি অন্য কারুর ভরসায় দিয়ে গেলাম, এরকম মেন্টালিটি কিন্তু আমার নেই বা আমাদের তিনজনের নেই। তো এবার কথা হচ্ছে যে আমার মেয়েকে আমি প্রায়ই বলতাম, ও যখন বায়না করতো আমি বলতাম যে ঠিক আছে তুই একটুখানি ওয়েট কর, আমি তোকে তুই বড় হলে এনে দেবো। তো ও তখন বলতো যে ঠিক আছে, আমি তাহলে চাকরি বাকরি করে বড় হয়ে আমি একটা গোল্ডেন রিট্রিভার কিনবো। তো রিসেন্টলি আমার মেয়ে হসপিটালাইজড হয়েছিল। তো খুব অসুস্থ হয়ে ওর 4 বোতল দিনে স্যালাইন চলে। তো সেই সময় ও বেডে কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, মা আমাকে একটা গোল্ডেন রিট্রিভার, আমাকে আর একটা ভাই এনে দেবে গোল্ডেন রিট্রিভার। তো তখন আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, ভগবান যদি চায় তোকে আমি এনে দেবো। তো সেই থেকে এবার আমি ওকে, আমার মেয়ের চাহিদা খুবই কম, যারা চেনে যারা জানে তারা, আমার খুব ক্লোজ যারা তারা জানে ও ভীষণ ভালো মেয়ে এবং ওর এইটুকু বয়সে একটা ছোট বাচ্চা, তার চাহিদা কিন্তু ভীষণ সীমিত। আজকালকার বাচ্চাদের মতো কিন্তু তার সেরকম চাহিদা নেই। আর ও এই অবলা প্রাণদের পাগলের মতো ভালোবাসে। ও যখন স্কুল থেকে ফেরে গরমকালে আমার পথে যত বাচ্চারা রয়েছে তাদেরকে ও নিজের বোতল থেকে জল ঢেলে খাওয়ায়, খাবার জল স্কুল থেকে জল ভরে আনে এবং সেই জল বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে আসে। এবং আমার কিন্তু যে শুধু ঘরেই বাচ্চারা আছে তা নয়, আমার বাইরেও আমার প্রচুর বাচ্চা। আমার ঘরে বেড়াল আছে, আমার ঘরের সামনে অনেক ডগি আছে। তো আমার কিন্তু আমাদের জীবনটা, আমাদের তিনজনের জীবনটা কিন্তু এদের সাথেই ঘেরা এবং আমরা জানি যে এদের সাথে থাকলে আমরা ভালো থাকি এবং ভগবান আমাদের পার্টিকুলারলি এই বাচ্চাগুলোর জন্যই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে। তো এবার আমি তখন যেদিন আমার মেয়ে নার্সিংহোম থেকে ছাড়া পেলো সেদিন থেকেই আমি গোল্ডেন রিট্রিভারের খোঁজ শুরু করে দিই। আমার ব্রিডারকেও আমি বলি যে ভাই তুমি আমাকে একটা গোল্ডেন রিট্রিভার দেখে দাও, কিন্তু খুব যে পাচ্ছিলাম সেই মুহূর্তে সেরকম কিন্তু নয়। তো ইতিমধ্যে আমাদের গর্বর দুটো ভাই ছিল, তো আমাকে ব্রিডার পাঠায়। আমি তখন বললাম যে ঠিক আছে, আমার তো অলরেডি 9খানা আছে। আর আরেকটা কথা বলি,
আমি ভীষণ বজরংবলীর ভক্ত, আর আমি ভীষণ গণেশের ভক্ত। আমি যে কাজটা করি আমি ভগবানকে জানিয়ে করি, এবং শুধু বজরংবলী গণেশ নয়, আমার গুরুদেব নিগমানন্দ পরমহংসদেব, জয়গুরু, এবং আমি ভোলে বাবার ভক্ত। আমি বড় মাকে খুব ভালোবাসি, বড় মাকে আমি নিজের মায়ের মতো রেসপেক্ট করি। সিদ্ধেশ্বরী মা আমাদের এখানে আছেন, তারপরে সাতভাই মা, বনগাঁর সাতভাই, ডাকাতকালী মা। আমি কিন্তু খুব ভগবান বিশ্বাসী একজন মানুষ, এবং আমি ভগবানকে খুব ভালোবাসি। আর আমি নিজেকে নিজের জন্য গর্ববোধ করি যে আমি ভগবানকে বলেছিলাম যে ঠাকুর, আমরা চাই 10টা বাচ্চার দায়িত্ব নিতে ঘরেতে এবং বাইরে, আমার যতটা সামর্থ্য আমি নেব। আর আমার বাড়িতে যদি কোনো আমার বাইরের বাচ্চারা, মানে আমার পথে যে বাচ্চারা থাকে, অসহায় বাচ্চারা, বেড়াল, তারা যত আসবে আমি তাদের দায়িত্ব নেব, এবং আমি কিন্তু সেটা নিয়ে থাকি। কারণ আমার সদাশিব, মহামায়া, যোগমায়া, ধানি, টমেটো, লেবু, ঢোলক, এদের প্রায় ধরুন এদের বাবা মা কিটো কিটি, এদের কিন্তু বংশ পরম্পরায় বাচ্চা হয়েই যাচ্ছে। আমি কিন্তু কাউকে এক মুহূর্তের জন্য আমি তাড়িয়ে দিই না। আমি তাদের যত্ন করি, তাদের শরীর খারাপ হলে দায়িত্ব নিই, তাদের সেবা করি, অনেক কিছু করি। সেটা আমাকে যারা চেনে তারা জানে। এই এত প্রখর শীতে ঢোলকটা তো খুব ছোট্ট, আমি কিন্তু প্রত্যেক রাতে ঢোলককে আমাদের ডাইনিংয়ে লাইট জ্বালিয়ে ঘর গরম করে আমি কিন্তু ঢোলককে রাত্রিবেলা আমার ঘরের ভেতরেই রেখে দিয়েছি। এবার দেখুন, ঢোলক তো বাইরে ঘোরে, ওর গায়ে পোকা হতে পারে, সেই পোকা থেকে আমার ছেলেদেরও ক্ষতি হতে পারে। আমি সেটা তোয়াক্কা করিনি। আমি মহাবীরকে, আমি যে ওই যে বললাম ভগবান বিশ্বাসী, আমি মহাবীরকে একটা কথাই বলেছি, বজরংবলী এও আমার সন্তান, এরাও আমার সন্তান, আমি কাউকে ফেলে দিতে পারবো না। তো তুমি দায়িত্ব নেবে, দায়িত্বটা তোমার, যে একেও ভালো রাখতে হবে, এদেরকেও ভালো রাখতে হবে। তো বজরংবলী আমার মানে অন্তর্যামী, তো উনি আমার একটা শক্তি, উনি আমার একটা শক্তি। উনি আমার বাচ্চাদেরকে যেভাবে আগলে রেখেছেন, মানে আমি খুব ভালো করে জানি যে উনি আমার একটা শক্তি। আমি ভীষণ বজরংবলীকে আমি রেসপেক্ট করি। আমার বজরংবলী আমার বাচ্চাদের জন্য অনেকটা। তো এবার আসি, কিছু মানুষজন আমাকে বলেন, আচ্ছা একটা কথা বলুন তো, আমি তো আমার পয়সায় আমি আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, বাচ্চাদেরকে আমি সেবা করছি, আমি তো ধরুন আমার বাচ্চাদের দায়িত্ব কারুর ঘাড়ের উপর দিয়ে চলে যাচ্ছি না, কারুর ঘাড়ের উপর দিয়ে চলে যাচ্ছি না। আমার বাচ্চাদের শরীর খারাপ হলে আমি রাত দিন জেগে এক করছি, আমার বাচ্চাদের কোনো রকম অসুবিধা হলে আমি কাঁদছি, আমার বাচ্চাদেরকে রেসপন্সিবিলিটি, তাদের ভালো রাখতে গিয়ে হয়তো কোনো দিন আমি দুপুরবেলা খেতে ভুলে যাচ্ছি, তাতে কিন্তু আমার কোনো জীবনে আফসোস নেই। তাহলে আমি কি পাগল? যে অনেকে তো আছে যারা বাচ্চাগুলোকে কিনে অ্যাডাপ্ট করে বা কিনে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, কোনো রেসপন্সিবিলিটি নেয় না। তাহলে আমি যে এতগুলো বাচ্চাকে মেনটেন করছি, আমি কি পাগল? আমি পাগল, হ্যাঁ আমি পাগল। কারণ আমি পাগল বলেই আমি কিরাম যেন একটা মানে কি বলবো, একটা মানে কি বলবো, মানে আমি এতটাই জঘন্য একজন মানুষ যে আমি এই বাচ্চাগুলোকে দেখি বলে আমি গোটা পৃথিবী ঘুরতে পারি না। আমি এই বাচ্চাগুলোকে দেখি বলে আমি কোথাও বেড়াতে যেতে চাই না। এটা কিন্তু আমার বাড়ির লোকের বক্তব্য নয়, এটা রাস্তার লোকের বক্তব্য, এটা বাইরের লোকের বক্তব্য। আমি এই বাচ্চাগুলোকে ভালোবাসি বলে আমি আমার জীবন উপভোগ করতে পারি না। কিন্তু একটা কথা আপনাদেরকে একটু জানাই, আমার এই যে জুলজুল করা চোখগুলো, মণিগুলো যখন সকালে উঠে আমি দেখি, ওদের থাবার স্পর্শের আদরগুলো যখন আমি পাই, আমার দরকার পড়ে না গোটা পৃথিবী বিশ্ব ভ্রমণ করবার। গণেশ জানেন তো, তার বাবা মাকে প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণ করেছিল। আমি ওদের ভালোবেসে, ওদের থাবার স্পর্শ নিয়ে আমি পৃথিবী প্রদক্ষিণ করি। আমার প্রয়োজন নেই কোথায় কোন পাহাড়ি জায়গা আছে। হ্যাঁ, আমার একটা শখ আছে, আমি সমুদ্রকে ভীষণ ভালোবাসি। আমি মাঝে মধ্যে হয়তো একটা দিনের জন্য সমুদ্রে যাই, দেখতে যাই, কিন্তু তার জন্য আমার বাচ্চাদের প্রপারলি
ব্যবস্থা করে বাচ্চাদেরকে সুখে শান্তিতে রেখে তারপরেই যাই। আমি ইচ্ছা করলে আমার বাচ্চাদেরকে ক্রেজে রেখে আমি 4-5 দিন 7 দিন 8 দিন বেড়াতে যেতেই পারি, কিন্তু আমার বিশ্বাস করুন আমাদের ভালো লাগে না ওদেরকে ছেড়ে থাকতে। কিন্তু তাই বলে কি বেড়াতে যাব না? নিশ্চয়ই যাব, কিন্তু সেটা তখনই যাব যে যখন আমার বাচ্চাদেরকে আমি সেফলি ওই কটা দিনের জন্য সেফলি রেখে আমি বেড়াতে যেতে কারণ আমার মেয়েটাও তো ছোট, তাকেও তো আমাকে নিয়ে যেতে হবে। তো আমাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের একটা প্ল্যান থাকে এবং আমরা প্ল্যান করেই চলি। আমার বাচ্চা ভীষণ কোঅপারেট করে আমাদেরকে, আমার মেয়ে। তো এবার মানুষজন আমাকে বলে যে এতগুলো বাড়িয়েই যাচ্ছিস, এত বাড়িয়েই যাচ্ছ কেন, এত বাড়িয়ে যাচ্ছ, তোমার তো এদের জন্য তো পয়সা খরচা হচ্ছে। হ্যাঁ, আমি 4 চাকা কিনিনি এখনো। আমি ইচ্ছা করলে একটা গাড়ি কিনতেই পারি, আমি ইচ্ছা করলে একটা বড় দামি একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনতেই পারি। তো আমি করিনি, আমার এখন প্রয়োজন মনে হয়নি, করিনি। হ্যাঁ, আমি 12,000 টাকা দিয়ে বা 20,000 25,000 টাকা দিয়ে আমি শাড়ি কিনে পরিনি, আমি 2 লাখ টাকা দিয়ে একটা সীতাহার কিনে পরিনি। কেন পরিনি? কারণ আমার এদেরকে ভালোবাসি, সেই জায়গায় আমি একটা বাচ্চাকে এনেছি, তার মাথায় একটা ছাদ দিয়েছি, তার জীবনের দায়িত্ব নিয়েছি, তাকে একটা পরিবার দিয়েছি, তাকে একটা মা দিয়েছি, বাবা দিয়েছি, দিদি দিয়েছি এবং তার ভাইদেরকে দিয়েছি। হ্যাঁ, তো আমাকে আমি এইসব মানুষজন এইসব দেখুন, যারা ভালোবেসে বলেন যে তুমি এতগুলো নিচ্ছ, তুমি মেনটেন করতে পারবে তো? কে ভালোবেসে বলে আর কে টোন কেটে বলে সেটা কিন্তু খুব আমার কাছে পরিষ্কার। তো ভালোবাসার মানুষদেরকে আমি সবসময় আগলে রাখি, আর যারা টোন কেটে বলে তাদেরকে আমি ঘেন্না করি। আর আমি একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে যে দেখুন, আমি কোনোদিন আমি ছোটবেলা থেকেই আমি আমার নিজের ডিসিশনের উপরে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি জানি যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিই এবং সেই সিদ্ধান্তর জন্য কিন্তু কোনোদিনও কাউকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কারণ আমার নিজের দায়িত্ব আমি অনেক ছোটবেলা থেকে নিজে থেকে নিতে শিখেছি এবং আমি কি করতে চলেছি বা কি করব, আর আমি যদি মনে করি যে এই জিনিসটা আমি করব, কারোর ক্ষমতা নেই কিন্তু আমাকে থামানোর। আর এদের ব্যাপারে তো নাই। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি এটা সবাইকে বলছি না, যারা ভালোবাসেন তাদেরকে বলছি না, যারা ভালোবাসে না জানি ওসব তাদেরকে বলেও কোনো লাভ নেই, ওরা বুঝবেও না, ওরা একটা লেভেলের বুদ্ধিজীবী মানুষ, ওরা বুঝবে না। তবু বলবো, যখন দেখবেন না যে কোনো মানুষ এই ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছে, তাদেরকে রেসপেক্ট করুন, তাদেরকে রেসপেক্ট করুন এবং তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা না করলেও এই ছোট ছোট বাচ্চাগুলোর পাশে একটুখানি চেষ্টা করুন না দাঁড়ানোর। আর একটা কথা যেটা আমার মনে হয়, আমি দেখেছি আমার চ্যানেলে এরকম, আমার খুবই ক্ষুদ্র একটা চ্যানেল, ঠিক আছে? তো সেটাও আমি সত্যি কথা বলতে আমার বোন পায়েল দিলসে ব্লগারের, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি পায়েলের জন্য আমি আগে না এই এত লোকের এত কথাবার্তাতে না আমি একদম বাচ্চাদেরকে কোথাও দেখাতামই না। তো পায়েল আমাকে একদিন বলল যে, পায়েল আমার ভয়টাকে সরিয়ে দিল যে, "দিদি তুমি তোমার এত ছোট, ছোট বাচ্চা তুমি ওদেরকে কারোর সাথে পরিচয় করাবে না?" তো পায়েলের আজকে এই চ্যানেলের নাম তো পায়েলই দিয়েছে, আপনারা জানেন। তো পায়েলের কথাতেই আমার এই চ্যানেল করা। এবং আমাকে না সত্যি কথা বলতে এদের সম্পর্কে এসব খারাপ কথা বলে না, ২-৪ টে খারাপ কথা বলে আমাকে টলানো যাবে না। কারণ আমি টলবো না। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে দিই, আমার তো অলরেডি ১০ টা বাচ্চা আম আছে এখন, ১০ জন। তো সেই জন্য আমার পক্ষে আর ক্যাপাসিটি কিন্তু আমার নেই। আমার এই অবধি ক্যাপাসিটি সীমিত ছিল এবং আমি ভগবানের কাছে বলেছিলাম যে আমি যেন এই কটা বাচ্চার দায়িত্ব নিতে পারি। এবার ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছে। এবার আমি এদেরকে নিয়ে আগামী পথ চলতে চাই এবং আমি জানি আমি এদেরকে নিয়ে সুন্দরভাবেই আগামী পথ চলবো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে অনেকে বলেন যে আমার প্রোফাইলে এসে লেখেন যে বিদেশি বাচ্চা পুষে আদিক্ষেতা। আমি না সেই সমস্ত কমেন্টগুলোকে ডিলিট করে দিই, কারণ আমি প্রয়োজন মনে করি না কোনো উল্টোপাল্টা কথার
জবাব কাউকে দেওয়ার প্রয়োজন আছে বলে। যে মানুষ কথা বলতেই জানে না তাকে কথা তার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তো আমি না জানেন, আমি সত্যি কথা বলতে এই বাচ্চাদেরকে না আমি কোনোদিন দেশি বিদেশি এই তফাৎটাই করি না। এরা কেন, আমরা কি মানুষরাই পারি এদের উপরে একটা তকমা লাগিয়ে দিতে যে দেশি আর বিদেশি? কেন বলুন তো? এরা প্রত্যেকেই তো কথা বলতে পারে না। এরা প্রত্যেকেই, আপনাদের কথায় যদি দেশি আর বিদেশি হয় তাহলে এরা প্রত্যেকেই তো হাতে থাবা দিয়ে আপনাকে আদর করে যখন দেখে যে আপনি ওকে ভালোবাসেন। আপনার জন্য তো জুলজুল করে চোখটা নিয়ে তাকিয়ে থাকে। আপনি যদি ওদের ভালোবাসেন, আপনার মুখে চেটে ওরা তো আদর করে বুঝিয়ে দেয় যে পৃথিবীতে কেউ না থাকুক তোমার পাশে, আমি আছি তোমার পাশে। তাহলে কেন দেশি বিদেশি তকমাটা আপনারা লাগান? আমার হাজবেন্ড যখন মেদিনীপুরে জব করতো, ওখানে ওর যে কলিগ ছিল, যে দাদারা প্রত্যেকে জানে আমার একটি ছেলে ছিল বাচ্চা, তার নাম বাঘা। বাঘা কিন্তু কোনো দিন বাড়ির মধ্যে আবদ্ধ থাকতো না। বাঘা আমার কাছে আদর খেত দিত, দিয়ে বাঘা কিন্তু ঘুরে বেড়াতো। বাঘা এই বাড়ি যেত, ওই বাড়ি যেত, রাস্তায় খেলতো, সমস্ত কিছু করতো। মানে এই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো পথে থাকে, সেই বাচ্চাগুলো কিন্তু কখনো তারা ঘরে আবদ্ধ হতে পারে না। আমাদের বাড়ির সামনে কিন্তু দরজা পুরো খোলা। আমাদের সদাশিব, আমাদের উঠোনের পুরনো বাথরুম আছে, তার মাথার উপরে সবসময় সদাশিব থেকে আমার বাড়িকে রক্ষা করে। এবং আমাদের যে উঠোন, সেখানে যোগমায়া, মহামায়া, ঘন্টু সব থাকে, লেবু, ধানি, ঢোলক, মানে আমার বেড়ালরা কিন্তু আমাদের ছাদে থাকে। শুধু যে আমার বাড়িতে থাকে তা কিন্তু নয়, ওরা আশেপাশে 3-4টে বাড়িতেও যায়, তারা ভালোবাসা পায়। তাহলে এই বাচ্চাগুলো যদি সবাইকে নিয়ে থাকতে চায়, আমি তাকে কেন ঘরে বন্দি করে রাখবো? আমি তো আর একজনকে ঘরে বন্দি করে ওদের মধ্যে, আপনাদের কথায় যদি ওটা স্ট্রিট ডগ হয়, আমি তো তাহলে ওদের মধ্যে একজনকে ঘরে বন্দি করে সেবা করছি তা তো নয়। আমি তো সবসময় দেখছি ওদের। আপনারা হয়তো দেখেওছেন, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার টমেটো আজকে নেই। টমেটোকে দীর্ঘ 10 দিনের লড়াই করার পর আমি টমেটোকে হারাতে হয়। কিন্তু টমেটো দেখে গেছে, টমেটোর জন্য আমরা কি করেছি আর কাদের জন্য টমেটোকে প্রাণ দিতে হয়েছে মাত্র 1.5 বছর বয়সে। তো যারা এদেরকে ভালোবাসে তাদেরকে রেসপেক্ট করুন। আমরা যারা এদেরকে ভালোবেসে, হয়তো কেউ 1টা রেখেছে, কেউ 2টো রেখেছে, কেউ 10টা রেখেছে, আমারটা তো ছাড়ুন, কেউ 45টা, 25টা, 35টা বাচ্চা রাখছে, তারাও পাগল না? কাউকে কখনো আঘাত দেবেন না। আমরা যারা পশুপ্রেমী মানুষ না, আমরা যারা এদেরকে ভালোবাসি, তাদেরকে একটু রেসপেক্ট করতে শিখুন। জানবেন এরা নিশ্চয়ই কিছু চিন্তাধারা নিয়ে এরা এগোচ্ছে। এবং আর একটা কথা বলি, আমার তো প্রত্যেকটা সন্তানই ছেলে, এবং আমার ভাই যে তেজাস তজু, সেও ছেলে। আমি আমার এই অবলা সন্তানদের মধ্যে মেয়ে রাখিনি, কারণ দেখুন আমার তো এতগুলো ছেলে সন্তান। আর সত্যি কথা বলতে না, আমি যদি মেয়ে সন্তান রাখতাম, মানে ওদের যদি বিয়ে দিতাম, আমার নাতি নাতনিকে আমি কোনোদিনও কারুর কাছে না পারতাম বিক্রি করতে, বা না পারতাম এমনি দিয়ে দিতে। সেটা তো আমার পক্ষে পসিবল ছিল না। সেই জন্য আমি ওদের বিয়ের দিকটাতে আমি আর যাইনি। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলেছেন কোনো অসুবিধা নেই, মিটিং না করালেও কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি যেমন আছেন ওদেরকে নিয়ে থাকুন। আমার প্রথমে শিবাজি পাত্র দেখতো, ডক্টর শিবাজি পাত্রর সাথে আমি কথা বলেছিলাম। শিবাজি পাত্র এখন মারা গেছেন। এখন যে ডাক্তার, আমি বুবুর ডাক্তারকে দেখাই, এবং ভীষণ ভালো ডাক্তারবাবু, মানে উনি আমার কাছে ভগবান, উনি ভীষণ ভালো। তো এই কথাগুলোই আমার বলার ছিল, যে আমার মনে খুব কষ্ট লাগে জানেন তো, আমি যখন দেখি যে আমি যখন ওদেরকে নিয়ে হাসি, তখন যখন কোনো অন্য জায়গা থেকে কেউ এসে আমাকে আঘাত দিয়ে 4টে কথা বলে না, আমার বুকের পাঁজরটা ভেঙে যায়। আমি তখন মহাবীরকে একটা কথাই বলি, যে ভগবান, আমি কি অন্যায় করেছি? সারা জীবন কি স্বার্থপর হয়ে বেঁচে যাব? এই আমার গাড়ি চাই, এই আমার শাড়ি চাই, এই আমার গয়না চাই, এই আমার সংসারের আমার সন্তানের ভবিষ্যতের একটা জিনিস চাই। আমার সন্তানকে তো আমি সেইভাবে তৈরি করব যেখানে সে তার নিজের পায়ের তলার মাটি নিজেই ভবিষ্যতে জোগাড় করতে পারবে। সেটা ভালো, নাকি তার বাবা মার পয়সায় বড়লোকি করতে শেখাবো, সেটা ভালো? বলুন তো। আমার সন্তানকে যদি ছোটবেলায় আমি যখন দেখি না যে এই অবলা বাচ্চাগুলোর ওপরে ওর প্রেম আছে,
তখন আমার মনটা গর্বে ভরে ওঠে। আমার মনে হয় যে আমি একদম ঠিক পথে আমার সন্তানকে মানুষ করেছি, একদম ঠিক ওয়েতে ঠিক পথে আমার সন্তানকে মানুষ করেছি। এবং আমি কিন্তু আমার মেয়েকে কোনো দিন আতুতুতু করে বড় করিনি। আমার মেয়েকে আমি 3 বছর বয়স থেকে নিজে হাতে খেতে শিখিয়েছি। 2 বছর 3 মাস বয়সে আমার মেয়েকে আমি প্লে স্কুলে ভর্তি করেছি। কারণ আজ আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। জীবন তো খুব অল্পের। কেউ জানে না আমি 10 মিনিট পর বাঁচবো কিনা। তো অনেকগুলো কথাই বললাম। তো আপনারা আমার সকল বাচ্চাদেরকে খুব আশীর্বাদ করবেন, খুব ভালোবাসবেন। আর গর্বর ভিডিও কাল থেকে যাবে, গর্বর দুষ্টুমি। আর একটা কথা হচ্ছে যে আমার বাচ্চারা এত ভালো না, ওরা প্রত্যেককে যে কি আপন করে নেয় আপনারা চিন্তা করতে পারবেন না। প্রত্যেককে আপন করে নেয়। মানে কালকে গর্ব ঢোকার পর গল্প, তজু, মোমো, পোলো, ওরিও, পপকর্ন, আদর প্রত্যেকে, গোপলা, গনসা প্রত্যেকে ওকে মানে সে জড়িয়ে ধরে। আর কালকে যখন ব্রিডার নিয়ে আসছে আমি দেখছি, রন্টু যখন নিয়ে আসছে, ও না চুপ করে ওর কোলে করে আসছে। যেই আমাকে দেখলো ও এত লেজ নাড়ানো, কি আনন্দ, যেন আমাকে কত দিন ধরে চেনে। ও যেন আমাকে আগে কোথাও হারিয়ে ফেলেছিল, হঠাৎ করে ও আমার ওর সাথে আমার দেখা হয়েছে, এই আর কি। তো আমি এদেরকে নিয়ে খুব ভালো থাকি, বিশ্বাস করুন। যারা আমাকে গালাগালি দেয়, যারা আমাকে বাজে কথা বলে যে আমি পাগল, বা আমাকে দেখে যখন আমি নতুন বাচ্চাগুলোকে এনেছিলাম তখন যখন আমাকে দেখে নাক সিটকোয়, বা আমাকে দেখে বলে, উপহাস করে, এদেরকে পাত্তা দেয় না, এই অবলা বাচ্চাগুলোকে দেখেও তারা রীতিমতো মানে কি বলবো, নিজেদের মধ্যে না অহংকার আনে যে না ওদের দেখবো না, আর অত পাত্তা দেওয়ার কি আছে। আমার না খুব কষ্ট লাগে মাঝে মধ্যে, জানেন, যে কেন মানুষ এরকম করে, কেন মানুষ এরকম করে। তবে এই মা, বাবা, দিদি ওদের যতদিন থাকবে, এবং আমার এই অন্তরে ঠিকানা ওদের জন্য চিরকালের জন্য খোলা। এই অন্তরে কেউ এসে কোনোদিনও ফিরে যাবে না। তবে হ্যাঁ, আমি আমার ব্যক্তিগতভাবে আমি যে 10 জনের দায়িত্ব নেব ভেবেছি, সেখানে ভগবান যাদের যাদের পাঠিয়েছে, এরপরে আমি আর কোনো রকম আর আমি ইয়ে করতে চাইছি না, প্রোগ্রেস করতে চাইছি না। আমি এদেরকে নিয়েই পথ চলতে চাইছি। সাথে আমার বাইরের যত ছোট ছোট বাচ্চারা রয়েছে, মানে আমার ঠিক ঘরের বাইরেটায় যারা থাকে তাদেরকে নিয়ে। এবং আমি ধরুন একটা অজানা পাড়ায় গেছি বা রাস্তায় গেছি, সেখানেও কোনো বাচ্চাকে যদি আমি দেখি, আমি তাকেও সেই মুহূর্তের জন্য সেবা করে আসতে চাই। এইটুকু ভগবান আমাকে সুযোগ দিক, এইটুকুই চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, ভুল ত্রুটি বললে আমাকে ক্ষমা করবেন। আরেকজনের নাম বলতে চাই, বোনটা স্কুল টিচারের বোধহয় চাকরি পেয়েছে। বোনটা নাম বোধহয় স্বাগতা, সম্ভবত, প্রোফাইলটার নাম আমার ঠিক মনে নেই, কিছু মনে করিস না বাবু যদি ভুল বলে থাকি। ওই বোনটা না খুব ভালো, জানেন, ওর কত ছোট ছোট বাচ্চা, কি সুন্দর করে ও তাদেরকে নিয়ে মানুষ করে, তাদের বড় করে। ওই বোনটাকেও আশীর্বাদ করবেন। আর আমার বাচ্চাদের, আমার প্রত্যেকটা বাচ্চাদের, আমার বুবুরাইকে, এবং আমার আরও যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের সকলকে খুব খুব ভালোবাসবেন আপনারা, আশীর্বাদ করবেন। ওরা কিন্তু আমার বাচ্চা, তার বাচ্চা, ওর বাচ্চা এরকম কিন্তু নয়। ওই অবলা বাচ্চারা, আমরা যারা পেট লাভার্স, আমাদের প্রত্যেকের বাচ্চা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।